নমস্কার সবাইকে। আজকে অনেক দিন বাদে আমি একটি ভিডিও করছি। পুরোদস্তুর যে ভিডিও সেটি শর্টস নয়, এবং আমার আজ খুব ইচ্ছে হলো যে আমার প্রাণের ভাষা, আমার প্রেমের ভাষা আর মাতৃভাষা বাংলাতে একটি ভিডিও করব। এটি আকস্মিক আমি করছি, অকস্মাৎ করছি। আমি আজকে অনেক দিন বাদে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়ছিলাম, এবং আমি এত বিহ্বল হয়ে গেলাম আনন্দে, আমি ভাবলাম আপনাদের সবার সাথে আমি একটু আমার আনন্দ ভাগ করে নিই। আচ্ছা, তো আমি যে অংশটি পড়ছি সেটি হচ্ছে প্রথম স্কন্ধ, তার অষ্টম অধ্যায়। গল্পটি এরকমভাবে শুরু হচ্ছে যে উত্তরার গর্ভে পরীক্ষিত বড় হচ্ছেন। উত্তরা আপনারা জানেন অনেকে, অভিমন্যুর পুত্র, সে মহাবীর যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যায়ভাবে বধ হয়েছিলেন কৌরবদের দ্বারা। সে মহাবীর, তার সন্তান, তার অজন্মা সন্তান, যুদ্ধ শেষ হওয়ার সময় অশ্বত্থামা তার দিকে, সেই পাণ্ডবদের দিকে এবং পাণ্ডবদের অজন্মা শেষ বংশধর পরীক্ষিতের দিকে ব্রহ্মশীর্ষ নিক্ষেপ করেছিলেন। এবং সেই সময় উত্তরা এসে বলছেন শ্রীকৃষ্ণকে, উত্তরা দিন রাত শ্রী ভয়ঙ্কর এক দৃশ্য দেখতেন, যেন একটা কিছু আগুনের গোলা তার দিকে ছুটে আসছে, তাকে শেষ করবে। তার গর্ভে যে সন্তান বৃদ্ধি পাচ্ছে তার বিনাশের জন্য সেই আগুনের এক স্তূপ যেন ছুটে আসছে। এবং উত্তরা এসে শ্রীকৃষ্ণকে বলছেন, অপূর্ব, শুনবেন মন দিয়ে। তোরা বললেন, হে দেব দেব, হে জগদীশ্বর, আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয় দানকারী আর কেউ নেই, কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমার দিকে ধেয়ে আসছে। হে নাথ, ওই শস্ত্র আমাকে দগ্ধ করুক, ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে, এই কৃপা করুন। দেখুন, অস্মরণের স্মরণ, সে এক ভগবান। সুত বললেন, সুত মানে এখানে যে কবি, যে সুত এই শ্রীমদ্ ভাগবত পুরো পাঠ করছেন নৈমিষারণ্যে ঋষিদের সভায়, তিনি বলছেন, বোধহয় উগ্রশ্রবা ওনার নাম ছিল। সুত বললেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে শৌনক, এই সময় পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকে ধেয়ে আসছে। অমনি শশব ব্যস্ত সেই বাণ নিবারণ করবার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহাবিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয় স্বজনদের রক্ষা করলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা, যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। হে শৌনক, ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য, তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয়, কারণ ভগবান অচিন্ত শক্তিশালী। তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্মা হয়েও এই সংসারের সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্যত হলেন, তখন ব্রহ্মাস্ত্র থেকে পরিত্রাত পঞ্চপুত্র ও দ্রৌপদীর সাথে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে স্তব করলেন। আমি এখানে একটি কথা আপনাদের সাথে, আমার একটি চিন্তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদেরকেও বলতে চাই। অনেক সময় আমরা দেখি, আমাদের বলে যে খারাপ সময়, এই বাধা আছে, ওই যোগ আছে, অমুক বিয়োগ আছে, যাই হোক অনেক কিছু বলে, এই কালো জাদু হয়েছে, মারণ উচ্চাটন, আমরা অনেক রকমের প্রক্রিয়া করি, এই করি সেই করি, কিন্তু আমরা না শ্রী ভগবানকে স্মরণ করি না।
আমরা যদি শ্রী ভগবানের নাম করি, তার যদি স্মরণ নিই, তাহলে জীবনের কোন কালো শক্তি, কোন কালো জাদু আমাদের কি করতে পারে। দেখুন, এই ঘটনার থেকেই আপনারা বুঝতে পারবেন যে অত বড় যে ব্রহ্মাস্ত্র, যার কোনো কিনা নেই, মার নেই, কাট নেই, সেই ব্রহ্মাস্ত্র শ্রী ভগবানের সামনে, তার তেজের সামনে তিনি যে মায়া কবচ স্থাপন করলেন, তার সামনে কিন্তু শান্ত হয়ে গেল। তাহলে ভাবুন, শ্রী ভগবানের আশ্রয়ে থাকলে কখন কি আমাদের কি অনিষ্ট করতে পারে। তুলসীদাসজির একটা বড় সুন্দর গান আছে, তিনি বলছেন, জব জানকী নাথ সহায় করে তব কন বিগার করে নর তেরো। যখন জানকীনাথকে রঘুনাথ শ্রীরাম, তিনি যখন আমাদের সহায় হন, তখন আমাদের ক্ষতি কে করতে পারে। অপূর্ব। কুন্তী দেবী বলছেন, এবার দেখুন কুন্তী দেবী স্তব করছেন। কুন্তী দেবী কিন্তু শ্রীকৃষ্ণের পিসিমা, হিন্দিতে যাকে আমরা বলি বুয়া। কুন্তী দেবী বললেন, আপনি সমস্ত জীবের অন্তরে ও বাইরে একভাবে অবস্থিত, কিন্তু ইন্দ্রিয় বুদ্ধির অগোচর, কারণ আপনি প্রকৃতির অতীত আদি পুরুষ পরমেশ্বর। আমি আপনাকে প্রণাম করছি। ইন্দ্রিয় দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি, এবং আপনি মায়ারূপ যবনিকা দিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। আমি অবোধ নারী, অবিনাশী পুরুষোত্তম আপনাকে কি করে চিনতে পারি? নাট্য রস অনভিজ্ঞ মানুষ যেমন চিত্রানুরূপ পোশাক পরা নাটকে প্রত্যক্ষ দেখেও তাকে স্বরূপ, নটকে প্রত্যক্ষ দেখেও তাকে স্বরূপে চিনতে পারে না, সেই রকমই আপনাকে দেখেও চেনা যায় না। আপনি শুদ্ধান্তকরণ, বিবেকী, জীবনমুক্ত পরমহংসদের হৃদয়ে আপনার প্রেমময়ী ভক্তি শিক্ষা দেবার জন্য অবতীর্ণ হয়েছেন। তাহলে আমরা যে বলি শ্রী ভগবান অবতীর্ণ হয়েছেন, আমরা বলি অনেক সময় 10টাই অবতার, একথাটি ঠিক নয়। যেখানেই ভগবানের ভক্তি, উর্জিতা ভক্তি, মানে যে ভক্তি প্রেমে হাসে, নাচে, কাঁদে, যার কোনো ভগবানের থেকে কোনো স্বার্থপর কিছু চাওয়ার নেই, যে আমার অমুক চাকরি করে দাও, আমার এই করো, সে করো, যে খালি ভগবানকে ভালোবাসে ভগবানের জন্যই, যে এত মাধুর্য, এত অনন্ত সৌন্দর্য, তাকে না ভালোবেসে পারা যায় না। সেই ভক্তি যার হৃদয় অবতীর্ণ, তার মধ্যে কিন্তু শ্রী ভগবানের অবতীর্ণ হয়েছেন তিনি সেখানে। যেমন প্রত্যক্ষ এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বা আমাদের জানার মধ্যে এরকম আরো অনেক মহান পুরুষ আছেন, যেমন তুলসীদাসজি, মীরাবাই, এদেরকে কিন্তু আপনারা এদেরকেও কোনোভাবেই ভাবতে পারেন না যে এরা খালি সাধু বা সন্ত। এরা এক একজন কিন্তু ভগবানের এক একটি সচল মূর্তি। আপনি শ্রীকৃষ্ণ বসুদেব, দেবকী নন্দন, নন্দগোপের আদরের দোলাল, আপনাকে বারংবার প্রণাম। ব্রহ্মার উদ্গম স্থান কমল, যার নাভি হতে প্রকটিত, সুন্দর কমল মালাধারী, কমল নয়ন, কমল চিহ্নযুক্ত কমল চরণ, হে শ্রীকৃষ্ণ। দেখুন কি অপূর্ব বর্ণনা। কমল সবকিছুই। একটি শ্লোক আছে সংস্কৃত, মধুরাষ্টকম বলে, অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, সবকিছুই মধুর, ভগবানের সবকিছুই মধুর্য মণ্ডিত। দেখুন, কমল নয়ন, কমল চরণ, কমল পদ, কমল চিহ্নযুক্ত কমল চরণ, হে শ্রীকৃষ্ণ, সেই আপনাকে আমার বারংবার প্রণাম। হে ঋষিকেশ, আপনি যেভাবে দুষ্ট কংসের দ্বারা কারারুদ্ধা শোকাতুরা দেবকীকে রক্ষা করেছেন, সেই রকমই আমার পুত্রদের সাথে আমাকে বারবার বহু বিপদ থেকে রক্ষা করেছেন। আপনি আমার প্রভু, আপনি সর্বশক্তিমান। হে শ্রীকৃষ্ণ, কত বলবো। বিষপ্রয়োগ, যতুগৃহের ভয়ঙ্কর আগুন, হিড়িম্বাদীর রাক্ষসের আক্রমণ, দুর্যোধনের দূত সভা, বনবাসের বিপদাপদ এবং নানা যুদ্ধে নানা মহারথীদের অস্ত্রশস্ত্র এবং সদ্য এই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকেও আপনি আমাদের রক্ষা করেছেন। খুব মন দিয়ে বোঝার বিষয়। প্রথম এই যে সবকটা ঘটনা বললেন কুন্তী দেবী, সবকটা মহাভারতের অন্তর্গত। আপনারা জানেন যতুগৃহ, বিষপ্রয়োগ, হিড়িম্বাদী রাক্ষস। আচ্ছা, আপনারা বলতে পারেন এই সময় তো শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে ছিলেন না। সত্যি কথা, যখন বিষপ্রয়োগ হয়, শ্রীকৃষ্ণ ছোট শিশু,
আর অর্জুনরাও ছোট শিশু, পাণ্ডবরা সমসাময়িক, মানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের তো বয়স প্রায় একই, যুধিষ্ঠিরের ভীমের বোধহয় একটু বেশি। তাহলে কি করে বলছেন কুন্তী দেবী? দেখুন, কুন্তী দেবী পরমা জ্ঞানী, তিনি কোনো ঋষিকার থেকে কম নন, তিনি সত্যদ্রষ্টা, মহামানবী। তিনি দেখেছেন যে জন্মাবধি পাণ্ডব শ্রীকৃষ্ণ দ্বারা রক্ষিত। তিনি চিনতেন শ্রীকৃষ্ণকে, তিনি কিন্তু মায়ার ফাঁদে পড়েননি যে কৃষ্ণ আমার ভাইপো। তিনি জানেন ইনি জন্ম মৃত্যু রহিত অক্ষয় পরব্রহ্মস্বরূপ, যিনি মানুষের রূপ, ওই সেই নটের রূপ ধারণ করে এসছেন। নট সে একটা পোশাক ধারণ করে এসছেন, তিনি কিন্তু নিজেকে মূঢ়া রমণী বলেও তিনি কিন্তু পরমা জ্ঞানী। অনেক মানুষ শ্রীকৃষ্ণকে অনেকভাবেই চিনতে পারেনি, এমনকি তার যদুকুলের লোকেরাও। কিন্তু কুন্তী দেবীর কিন্তু সেই নেই, সেই ভ্রম নেই। ভাবুন কত কি বিশাল, কি ব্যক্তিত্ব তার হবে, কি বিরাট বুদ্ধি, শুদ্ধ চৈতন্য, কতটা শুদ্ধ বুদ্ধি তার। তো এবং দেখুন আরেকটি কথা এখানে বললেন, নানা যুদ্ধে নানা মহারথীদের অস্ত্র শস্ত্র এবং সদ্য সদ্য এই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র। আমি একটি ঘটনা বলি এখানে। কুরুক্ষেত্র মহাযুদ্ধের সময় যখন বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ্ত হলো অর্জুনের উপর, এবং নিক্ষেপ করেছিলেন ভাগদত্ত, যিনি ছিলেন নরকাসুরের সন্তান। সেই নরকাসুর যিনি কিনা ভগবান শ্রী বিষ্ণু এবং মা ধরিত্রীর সন্তান, এবং সেই নরকাসুর কিন্তু বিষ্ণুর থেকেই, শ্রী বিষ্ণুর থেকে এই পেয়েছিলেন, বরাহদেবের থেকে পেয়েছিলেন এই বৈষ্ণবাস্ত্র। মহাশক্তিশালী, তাকে রোধ করার কারুর শক্তি নেই। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের কাছে সকল অস্ত্রের রোধের কিন্তু প্রতিকার ছিল, তিনি ব্রহ্ম শিষ্যকেও রোধ করতে পারতেন, কিন্তু বৈষ্ণবাস্ত্র রোধ করার ক্ষমতা তার ছিল না। শ্রীকৃষ্ণ তখন দাঁড়িয়ে পড়লেন, সে রথ থেকে তার সারথীর যে আসন তার থেকে তিনি কিন্তু বুদ্ধিত হলেন, এবং সেই ব্রহ্মাস্ত্র এসে তার বুকে নিক্ষিপ্ত হলো। অন্য কেউ হলে কিন্তু তার মানে তিনি হত হতেন। শ্রীকৃষ্ণর যেই বুকে নিক্ষিপ্ত হলো, বৈষ্ণবাস্ত্র অন্তর্হিত হলেন এবং শ্রীকৃষ্ণের বুকে সুন্দর বনমালা রূপে প্রকাশিত হলো এক অদ্ভুত নৈসর্গিক মালা। এই হচ্ছেন আমাদের পরম প্রেমময়, পরম ভক্ত বৎসল শ্রী ভগবান। এমন প্রেমময়কে ছেড়ে আমরা কত কি জিনিসের জন্য ধাবিত হই। কত প্রেম তার ভক্তের জন্য। এমন ভক্তের প্রেমে তিনি কিনা মানুষ রূপে এসে একটা সেতু বানিয়ে তিনি ভারতবর্ষ থেকে লঙ্কায় হেঁটে 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 গেলেন, যে আমার ভক্তের উদ্ধার দরকার। ভক্তের প্রেমে শ্রী ভগবান হলাহল ধারণ করলেন যাতে এই সৃষ্টি রক্ষা পায়। ভাবুন কি ভালোবাসা। উচ্চকুলে জন্ম। এরপর কুন্তী দেবী আরো স্তব স্তুতি করছেন, বলছেন হে জগৎগুরু, জগৎগুরু ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ খালি মহাযোদ্ধা বা ব্রজের রাখাল নন, তিনি জগৎগুরু, গীতার গুরু। যেমন আমরা বেদব্যাসকে বলি আদি জগৎগুরু, শিবকে বলি আদিগুরু, শঙ্করকে, শ্রীকৃষ্ণ তেমনি জগৎগুরু। গীতার জ্ঞান দ্বারা তিনি কত কত শত সহস্র প্রজন্মকে এখনো সত্যের ব্রহ্মজ্ঞানের পথটি ঠিক দেখিয়ে যাচ্ছেন। গীতা রূপে তিনি এখনো আমাদের মধ্যে আছেন। হে জগৎগুরু, আমাদের জীবনে বিপদ পদে পদে আসুক, কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয়, এবং আপনার দর্শন লাভ হলে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ আপনার নাম উচ্চারণ করতে পারে না, কারণ আপনি তো শুধু অকিঞ্চনদেরই দর্শন দান করেন। আপনি নির্ধনের পরম ধন, আপনি আত্মারাম, আপনি মায়ার প্রপঞ্চ আপনাকে স্পর্শও করতে পারেন। আপনি আত্মারাম, পরম শান্ত স্বরূপ, আপনি কৈবল্য মোক্ষের অধিপতি, আপনাকে বারবার প্রণাম। অকিঞ্চনের ধন তিনি। এখন বেদে বলে যে ভালো কুলে জন্ম, ব্রাহ্মণ, যিনি শিক্ষা পেয়েছেন, বিদ্যা, কিন্তু দেখুন শ্রীমদ্ ভাগবত কিন্তু বলছেন যার বেশি উচ্চকুলে জন্ম,
শিক্ষা খুব হয়েছে এবং ধন দৌলত আছে, ধন সম্পত্তি আছে, নাম যশ, সে ভগবানকে ভুলে যায়। বরং যে অকিঞ্চন, যার হয়তো কোনো গুণ নেই, যার কোনো নাও দেখতে সুন্দর, না হয়তো বলিয়ে কইয়ে, না খুব কোনো তেমন গুণরাশি আছে যাতে মানুষ তাকে ভালোবাসবে, সে মানুষের কোথায় ঠাঁই হয়? সে মানুষের ঠাঁই একমাত্র শ্রী ভগবানের। এই কথাটি বড়ই আশ্বাসপদ। কারণ আমার মতো অনেক মানুষ আছে যারা খুব সাধারণ মানুষ, তাদের ঠাঁই কোথা হয়? তাদের ঠাঁই ওই কোলে, আমি শ্রীচরণে বলবো না, ওই কোলে। তিনি আমাদের মাতা, আমাদের পিতা। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। তো সেই মায়ের কোলে পরম শান্তি স্বরূপ, তিনি শান্ত স্বরূপ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম দ্বন্দ্বাতীতম। এইভাবে তার স্তব স্তুতি করেছেন ঋষিরা। আচ্ছা, আজকে এই অবধি রাখি। ওম বসুদেব সুতম দেবম कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। श्रीरामकृष्णार्पणमस्तु।